আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কথা বলবো ইংলিশ লিটারেচার নিয়ে। ইংলিশ লিটারেচার বলতে মূলত বোঝায় ইংরেজি সাহিত্য। আগে মূলত ইংলিশ, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এইসব অঞ্চলগুলোর বা এই দেশগুলোর সাহিত্যকে ইংলিশ লিটারেচার বলতে যেটা মানুষ বোঝানো হতো, কিন্তু এখন ইংলিশ স্পিকিং কান্ট্রি যতগুলো আছে তাদের যতগুলো লিটারেরি ওয়ার্ক সবই ইংলিশ লিটারেচারের মধ্যে। আমরা বিভিন্ন রকম একাডেমিক এবং আনএকাডেমিক যত পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষায় মূলত সাহিত্য থেকে কিছু বইয়ের নাম থাকে, কিংবা কোনো কোটেশন থাকে, কিংবা কোনো লেখকের জীবন কিংবা তার জন্ম, বার্থ এগুলো প্রশ্ন হয়ে থাকে। কারণ এখন বর্তমান যে ইংলিশ ফার্স্ট পেপার আছে এইচএসসি, সেখানে কিছু কবিতা অ্যাড করা হয়েছে। লাইক উইলিয়াম ব্লেকের কিছু কবিতা, একটি কবিতা দেওয়া আছে, স্যামুয়েল টেইলর কোলরিচের কবিতা দেওয়া আছে। সুতরাং আমরা ধরে নিতে হবে আগামীতে যত এক্সাম আসবে স্টুডেন্টদের জন্য, জব এক্সাম অথবা অ্যাডমিশন টেস্টের এক্সাম, বিভিন্ন রাইটারের বিভিন্ন রকম প্রশ্ন কিংবা বইয়ের নাম থাকবে, সেখান থেকে আমাদের কিছু আনসার করতে হবে। সো আমরা আগেই বলেছি যে আমরা যা কিছু পড়বো যদি একটু ডিটেল পড়ি তাহলে মনে রাখা খুব সহজ, আর শর্টকাট ওয়েতে কিছু মুখস্থ করে রাখলে সহজে মনে থাকতে চায় না। তো আমরা কিছুটা ডিটেল, কিছুটা আবার শর্টকাট করে অল্প সময়ের মধ্যে ইংলিশ লিটারেচার নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। ইংলিশ লিটারেচারের ইম্পর্টেন্ট যেসব লেখক আছেন, লাইক উইলিয়াম শেক্সপিয়ার, জন মিল্টন, অনেক নাম আসবে, কিন্তু সিলেক্টিভ কিছু রাইটারকে নিয়ে আমরা কথা বলবো যাদের কাজগুলো মূলত আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় পেয়ে থাকি। তো ইংলিশ লিটারেচারের মূলত যে এজগুলো আমরা প্রথমত বলে রাখি যে ওল্ড ইংলিশ বলতে যেটা বোঝায়, লাইক 450 BC, 450 খ্রিস্টাব্দ থেকে 1066 খ্রিস্টাব্দ, এই সময়টুকু বলা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড। এই ওল্ড ইংলিশ পিরিয়ডের মূলত যেটি আমরা পেয়ে থাকি বিওলফ, এটা খুব পরিচিত এই লিটারেরি ওয়ার্কটি। তারপরে মিডল ইংলিশ পিরিয়ড 166 থেকে 500 অর্থাৎ 15শ শতাব্দী পর্যন্ত, এই সময়টিকে বলা হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড। দেন রেনেসান্স পিরিয়ড 15th অ্যান্ড 16th সেঞ্চুরি, যে 1500 থেকে 1660 রেনেসান্স পিরিয়ড। অ্যান্ড দেন ফাইনালি রোমান্টিসিজম বলা হচ্ছে 1786 থেকে 1837। এই যে ইম্পর্টেন্ট পিরিয়ডগুলো আছে ইংলিশ লিটারেচারের, এই পিরিয়ডগুলোর মধ্যে অনেক বিখ্যাত আমরা সাহিত্যকর্ম পেয়েছি, তাদের কথাগুলো আমরা মূলত ফোকাস করছি। সো আমরা যদি সবচেয়ে ইম্পর্টেন্ট যার কথাগুলো আমরা বেশি ফোকাস করে থাকি, জন মিল্টন। জন মিল্টন ওয়াজ বর্ন ইন 1608 and he died 1674. জন মিল্টন wrote প্যারাডাইস লস্ট। সো প্যারাডাইস লস্ট আমরা খুব বিখ্যাত যে মহাকাব্যটি পেয়ে থাকি, বা আমরা এই গল্পটি অনেক জায়গায় শুনে থাকি, যেখানে মানব জন্মের ইতিহাস, মানব জাতির ইতিহাস বর্ণনা করা হয়েছে, কীভাবে হজরত আদম আলাইহিস সালাম, সেখানে বলা হয়েছে অ্যাডাম অ্যান্ড ইভের জন্ম হলো কীভাবে, কোথায় তারা প্যারাডাইজে ছিলেন। সো প্যারাডাইস সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো এই পৃথিবীতে। সো প্যারাডাইস লস্ট অ্যান্ড দেন প্যারাডাইস রিগেইন, দুটি মহাকাব্য জন মিল্টনের খুবই ফেমাস গ্লোবালি, অ্যান্ড অ্যারিওপ্যাজিটিকা, এই তিনটি কাজ জন মিল্টনের অত্যন্ত পরিচিত। উইলিয়াম শেক্সপিয়ার, আমরা সবচেয়ে বেশি যার বইগুলো পেয়ে থাকি বিভিন্ন পরীক্ষায়, উইলিয়াম শেক্সপিয়ার। William Shakespeare is very famous. He is the most famous dramatist in the world. উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু সবচেয়ে জনপ্রিয় ড্রামাটিস্ট, নাট্যকার ছিলেন। অ্যান্ড তার অনেক উক্তি আছে, দ্য ওয়ার্ল্ড ইজ লাইক এ স্টেজ অ্যান্ড অল ম্যান অ্যান্ড উইমেন আর মেরিলি প্লেয়ার্স। তার প্রথম কথাই হচ্ছে পৃথিবীটা হচ্ছে একটি নাট্যমঞ্চ, আর সকলেই আমরা হচ্ছে অভিনেতা অভিনেত্রী। সো উইলিয়াম শেক্সপিয়ার 37 ড্রামাস, তার বিখ্যাত হচ্ছে 37টি নাটক, যেটা গ্লোবালি ফেমাস, সব ভাষায় সব সাহিত্যে অনুদিত হয়েছে। তো তার ইম্পর্টেন্ট ওয়ার্কস হচ্ছে মিডসামার নাইট, নাইটস ড্রিম, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অ্যান্টোনিও ক্লেওপেট্রা, অ্যাজ ইউ লাইক ইট, কমেডি অফ এরার্স, হ্যামলেট, ম্যাকবেথ, কিং লিয়ার, মার্চেন্ট অফ ভেনিস, রোমিও অ্যান্ড জুলিয়েট, টেম্পেস্ট, 12th নাইট অ্যান্ড ওথেলো, এরকম বিখ্যাত যতগুলো ড্রামা রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। Then Charles Dickens. Charles Dickens was born in 1812. 1812 সালে শতাব্দীতে তিনি জন্মগ্রহণ করেন, and he died in 1870. Charles Dickens. So Charles Dickens, another important figure in English literature. His famous works, তার বিখ্যাত কাজগুলোর মধ্যে আছে ডেভিড কপারফিল্ড, অলিভার টুইস্ট, নিকোলাস নিকলবি, A Tale of Two Cities, Great Expectations, Our Mutual Friend, and Hard Times. So these are the famous work by
Charles Dickens. Then another important writer in English literature is George Bernard Shaw. George Bernard Shaw was born in 1856. 1856 সালে তিনি জন্মগ্রহণ করেন and he died in 1950. 1950 তিনি মৃত্যুবরণ করেন। সো জর্জ বার্নার্ড শ খুবই বিখ্যাত তার কয়েকটি সাহিত্যকর্মের জন্য, লাইক আর্মস অ্যান্ড দ্য ম্যান। জর্জ বার্নার্ড শ মূলত ফেমাস ছিলেন তার মক এপিক, এই আর্মস অ্যান্ড দ্য ম্যান বা এই টাইপের লেখার জন্য। মক এপিক, মকারি করে তিনি অনেক কিছু লিখেছেন। ব্যাক টু মেথুসেলা অ্যান্ড সিজার ক্লিওপেট্রা, সেন্ট জনস অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট, এই টাইপের তার লেখাগুলো অন্যতম। উইলিয়াম ব্লেক, হি ইজ কল্ড ফাদার অফ রোমান্টিসিজম। সো রোমান্টিসিজম বলতে মূলত যেটি বোঝায়, সাহিত্যে একটি সময় বিশ্বাস করা হতো সাহিত্য রচনা করতে হবে মূলত রাজা বাদশাদেরকে ফলো করে, কারণ মানুষ সাধারণ মানুষের কথা কিংবা সাধারণ মানুষের জীবন সাহিত্যকর্মে গুরুত্ব দেবে না, সে সাহিত্য জনপ্রিয়তা পাবে না, এরকম বিশ্বাস ছিল সারা বিশ্বে। সুতরাং আগের যুগের যত সিনেমা, নাটক, গল্প রচনা করা হয়েছে মূলত হাই ক্লাস পিপলদেরকে নিয়ে, লো ক্লাস বা সাধারণ মানুষের সেখানে কোনো স্থান ছিল না। প্রথম যারা এই সিস্টেমকে ভেঙে ফেলার চেষ্টা করেন, হি ইজ উইলিয়াম ব্লেক। সো এই জন্য উইলিয়াম ব্লেককে বলা হয় ফাদার অফ রোমান্টিসিজম। আমরা বাংলা সাহিত্য কিংবা বাংলায়ও দেখলে যখন আমরা বাংলা লিটারেচার বা বাংলা সিনেমার কথা খেয়াল করি, প্রথমে যেমন ছিল রঙিন রূপবান কিংবা রাখাল রাজার মতো সিনেমা, যেখানে রাজা কিংবা রাজ পরিবারের কেউ সিনেমার মধ্যে অংশগ্রহণ করত। কিন্তু এখন আমরা যেটা পেয়ে থাকি সাধারণ মানুষের সাধারণ ভাষা, সাধারণ মানুষের জীবন, লাইক একজন পানওয়ালা, চাওয়ালাকে নিয়ে সিনেমা বা নাটক, গল্প তৈরি হচ্ছে। সো দিস ইট কলস, মূলত এটা কি বলা হচ্ছে, রোমান্টিক লিটারেচার। সো রোমান্টিক লিটারেচারে শুরু হয়েছিল উইলিয়াম ব্লেক তার হাত ধরে। উইলিয়াম ব্লেক ওয়াজ বর্ন ইন 1757 and he died in 1827. তার ইম্পর্টেন্ট কর্মের মধ্যে আছে সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপেরিয়েন্স, ইম্পর্টেন্ট তার কাজ কর্ম। অ্যান্ড দেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ভেরি ফেমাস ইংলিশ লিটারেচারে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ বর্ন ইন 1770 and he died in 1850. সো তার বিখ্যাত যে কর্মটি সেটা হচ্ছে লিরিক্যাল ব্যালাড উইথ হেল্প অফ হিজ ফ্রেন্ড Samuel Taylor Coleridge. Samuel Taylor Coleridge, he was born in 1771 and he died in 1834. Samuel Taylor Coleridge এর ইম্পর্টেন্ট যে কাজটি হচ্ছে সেটা হলো রাইম অফ অ্যানশিয়েন্ট মেরিনার, যেটা আমরা অনেকেই এইচএসসি সিলেবাসে পেয়েছি, দ্য রাইম অফ অ্যানশিয়েন্ট মেরিনার। অ্যান্ড আরেকটি তার খুবই আছে, বিখ্যাত কবিতা আছে কুবলা খান। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস আর এরিয়া হচ্ছে আমাদের ইংলিশ লিটারেচারে। সো আমরা সংক্ষেপে উপস্থাপন করার চেষ্টা করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।